আজকে শ্রমিক সংগঠনের নেতৃত্বে ভাবনা আমরা গ্রহণ করছি এবং আপনি যে কথাটা বললেন সে মতামত এখানে অন্তর্ভুক্ত হবে। আমরা এই যে আজকের এই আলোচনা বা পরামর্শ সভাটা করছি, এরপরে আমরা সুদীদের সাথে করব, এরপরে ব্যবসায়ীদের সাথে করব, নারীদের সাথে করব, সনাতন ধর্মের সম্প্রদায় যারা আছেন তাদের সাথে করব। সর্বোপরি সবার মতামতের ভিত্তিতে, সবার পরামর্শের ভিত্তিতে সমৃদ্ধ রংপুর প্রকল্প এইটা আমরা চূড়ান্ত রূপ দেব। তাতে আপনার যে প্রস্তাব মানিকগঞ্জে আপনার যে হাসপাতাল এবং প্রেস ক্লাব যে আপনি কথা প্রস্তাব করলেন পাবলিক লেভেল, সেটা আমরা আমাদের এই প্রকল্পের সমৃদ্ধ রংপুর প্রকল্পে ইনশাআল্লাহ সংযোজিত করব। এবং এখানে আরেকটা কথা আমরা একটা জিজ্ঞাসা করেছে যে শ্রমিকদের কল্যাণের জন্য আমরা আজকে শ্রমিকদের কাছে অনেক প্রস্তাব গ্রহণ করব। শ্রমিক ভাইদের কি সমস্যা আছে, অনেক সময় দেখা যায় যে একজনের সমস্যা আরেকজন বুঝি না, এটা আমাদের একটা বিষয় আছে। শ্রমিক ভাইদের কি সমস্যা এটা আমরা আজকে এখানে শুনবো। এখানে আমরা কোনো কথা বলবো না, শ্রমিক ভাইদের কথা বলবো, সেটা আমরা এই সমৃদ্ধ রংপুর প্রকল্পে আমরা এইটার সাথে বক্তব্যটা অন্তর্ভুক্ত করবো। এবং আমি মনে করি শ্রমিকদের যে কল্যাণের সাথে, যেমন রংপুরে একটা শ্রমিকদের হাসপাতাল দরকার, তার ব্যাপারেও ইনশাআল্লাহ ব্যবস্থা নেব। এবং শ্রমিক স্বার্থ সংরক্ষণের জন্য যেসব কর্মসূচি গ্রহণ করা যায়, আমরা সকল কর্মসূচি এই আমাদের সমৃদ্ধ রংপুরে আমরা মানে সমৃদ্ধ রংপুর প্রকল্পে আমরা এটা অন্তর্ভুক্ত করবো ইনশাআল্লাহ। তাদের মাইকে যাবেন, বক্তব্য দেবেন, আমরা সবাই শুনবো।